আচ্ছা দেখো, এখন আমরা আরেকটা মেতে যাব। ওয়েট, আচ্ছা রেকর্ডিং ঠিক আছে। তো এখন আমরা আরেকটা মেতে যাব। দেখো এই ম্যাথগুলো আমরা একটু প্রতিটা আলাদা আলাদা করতেছি, কারণ হইতেছে যে ম্যাথগুলা একটু ভালো করে একটু যাতে বুঝি, সহজ ম্যাথ যাতে ভুল না হয়। আচ্ছা দেখো এই ম্যাথগুলো, এটা কি আছে, cos স্কোয়ার পাই বাই 24, cos স্কোয়ার 19 পাই বাই 24, 31 পাই বাই 24। এই ম্যাথগুলোর জন্য দেখো আমার সবগুলা কজে আছে, cos স্কোয়ার আছে, তাহলে আমার দুটাকে সাইনে নিতে হবে সহজ কথা, এবং অ্যাঙ্গেল সমান করতে হবে। কিন্তু দেখো এখানে এই অ্যাঙ্গেলগুলা খুব বাজেভাবে আছে। তো আমরা এখানে দেখবো যে, সবার আগে দেখবো যে অ্যাঙ্গেলগুলা যে কোনো দুটো অ্যাঙ্গেল এর যোগফল পাই বাই 2 হয় কিনা, যে কোনো দুটো অ্যাঙ্গেলের যোগফল পাই বাই 2 হয় কিনা। ধরো আমি যদি এটা লিখি, পাই বাই 24 প্লাস 19 পাই বাই 24, এটা হবে কি 20/24, এটা হবে না। আমার বানাইতে হবে কি জানো, পাই বাই 2 এর বিজোড় গুণিতক বানাইতে হবে, যোগ করে, যোগ বা বিয়োগ করে, একটা কিছু যোগ বা বিয়োগ করে পাই বাই 2 এর বিজোড় গুণিতক বানাইতে হবে, গুণিতক। আচ্ছা এগুলো হয় না, এখানে আমি দেখছি যোগ বা বিয়োগ করে এটা হয় না। তো আমরা যেটা করব, এটা প্রথমে এগুলো সব করে ফেলবো, অ্যাঙ্গেলগুলো ছোট করে ফেলবো, কাছাকাছি অ্যাঙ্গেল করে ফেলবো। দেখো আমরা সবাই কী করতে পারি, cos স্কোয়ার পাই বাই 24 প্লাস cos স্কোয়ার 19 পাই বাই 24 প্লাস cos স্কোয়ার 31 পাই বাই 24 প্লাস cos স্কোয়ার 37 পাই বাই 24। তো এটা আমার তো ছোটো করাই আছে অ্যাঙ্গেলটা, এটা আমার ছোটোই থাক, এটা আমার চেঞ্জ করতে হবে না। বাকিগুলা দেখি, বাকিগুলা দেখো 24 90-র মধ্যে কয়বার যায়, একবার যায়, তাই না? একবার করলে আমরা একটা পাই লিখতে পারি, তাহলে 24 ইন্টু 1 করলে 24, কিন্তু এখানে আছে 19 পাই, তাহলে কত বেশি লিখে ফেলছি, 5টা পাই বেশি লিখে ফেলছি, তাহলে উপরে হবে 5 পাই, আর নিচে আছে যা আছে তাই 24। ওকে, 24তে 5 গেলে হ্যাঁ 19 থেকে, ওকে। আচ্ছা তারপর এটা আমরা লিখি cos স্কোয়ার, এটাকে লিখতে পারি, দেখো 24 31-এর মধ্যে একবার যায়, তাহলে আমি 1 পাই লিখলাম, প্লাস আর কত পাই যোগ করলে 31 হবে, 24-এর সাথে 6 7, তাহলে 7 পাই বাই 24 প্লাস এটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার, দেখো এটা 24, এটাকে আমরা 24 ইন্টু ডাবল করতে পারি 48 করলে আমরা 2 পাই যাই, 24 দুগুণে 48। এখন কিন্তু কত বেশি লিখে ফেলছি, আছে 37, তাহলে একটু মাইনাস করি, 48 মাইনাস 37, এটা করলে 11 আসে, তো মাইনাস 11 পাই বাই 24। ওকে, তো এখন আমরা কি করতে পারি, এখন এটা ভাঙাই দিই, যা আছে তাই cos স্কোয়ার পাই বাই 24 প্লাস এই জায়গায় দেখো এই যে পাই আছে, তার মানে এটা আছে 90 এর জোড় গুণিতক, তাহলে এখানে cosই থাকবে, cos স্কোয়ার 5 পাই বাই 24 প্লাস এটাও পাই মানে কি 90 এর জোড় গুণিতক, 90 এর ডাবল আছে, তাহলে এটাও হবে cos স্কোয়ার 7 পাই বাই 24 প্লাস cos স্কোয়ার 11 পাই বাই 24। আচ্ছা এটা আমার সাজানো হয়ে গেল। দেন এখান থেকে আমরা দেখো যে কোনো দুটো অ্যাঙ্গেলকে যোগ করব। আমরা কাকে যোগ করতে পারি, একটু সাইডে করি, হ্যাঁ। আমরা যোগ করতে পারি হইতেছে পাই বাই 24 প্লাস 5 পাই বাই 24, এটা করলে কত হবে দেখি, তার উপরে হইতেছে 6 বাই 24, 1/4, এটা হবে না। আমরা কাজ করতে পারি প্রথমটা আর লাস্টেরটা করতে পারি, দেখো প্রথমটা আর লাস্টেরটা, একদম লাস্টেরটা যদি করি তাহলে আমি কত পাবো, একদম লাস্টেরটা যদি করি তাহলে 11 পাই,
তাহলে উপরে হচ্ছে 12 পাই, নিচে হচ্ছে 24, তার মানে হচ্ছে π/2 থাকবে। তাহলে π/2 এর বিজোড় গুণিতক হয়ে গেছে। তাহলে প্রথমটা লাস্টের জন্য আমরা কাজ করতে পারবো। তাহলে এখন দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি। ওকে, দাঁড়াও আমি একটু জায়গা নিয়ে কাজটা করি। দেখো এটা আমরা লিখতে পারি কি যে π/24 প্লাস 11 π/24 সমান আমরা কত পাইছি π/2। এখান থেকে আমার 11 π/24 এর পরিবর্তে আমরা লিখতে পারি π/2। এই যে এই পাশে π/24 এটা ডান পাশে পাঠিয়ে দিই, ডান পাশে পাঠালে মাইনাস π/24 হয়ে যাবে। তাহলে 11 π/24 এর জায়গায় আমরা এটা লিখবো। এখন এটা লিখবো, এটা ডান পাশে। আর এই পাশে কি আছে দেখো 5 π/24, দেখো 5 π/24 প্লাস 7 π/24। তাহলে 5 7 12 12, এটাও হবে কত π/2। তো এটাকে আমরা কি করে লিখতে পারবো, 7 পাইকে আমরা রাখি, 7 π/24 এটা সমান লিখতে পারি π/2 মাইনাস 5 π/24। এটা আমরা এভাবে লিখে ফেলবো। তাহলে লিখি দেখো cos স্কয়ার π/24। তার মানে দেখো অ্যাঙ্গেল দুটো যোগফল কি π/2 এর বিজোড় গুণিতক হইতে হবে, বানাইতে হবে। যদি এরকম না আসতো তাহলে আমরা অন্যভাবে চেঞ্জ করতে হতো কোণের মানগুলা। আচ্ছা দেখো cos স্কয়ার 5 π/24 প্লাস, দেখো সবগুলো যেহেতু cos আছে আমার এটাকে π/2 এর বিজোড় গুণিতক কারণ হচ্ছে কি সবগুলো যেহেতু cos আমার দুটাকে সাইনে নিতে হবে, কারণ π/2 এর বিজোড় গুণিতক না হলে তো সাইনে যাবে না। ওকে, দেখো তাহলে আমরা এটা লিখতে পারি cos স্কয়ার 7 π/24 এটা সমান লিখতে পারি এই যে π/2 মাইনাস 5 π/24। ওকে, প্লাস এটাকে লিখতে পারি cos স্কয়ার π/2 মাইনাস π/24। ওকে, তো এখানে দেখো এটা যা আছে তাই cos স্কয়ার π/24 প্লাস cos স্কয়ার 5 π/24 প্লাস এটা হইতেছে কত sin স্কয়ার π/2 মানে বিজোড় গুণিতক, তাহলে sin স্কয়ার 5 π/24 প্লাস sin স্কয়ার π/24। তাহলে একদম প্রথম আর লাস্টটা নিয়ে হইতেছে 1 হবে, একটা 1 1 আর মাঝখানে দুইটা মিলে 1, তার মানে আনসার হইতেছে 2। আনসার হইতেছে 2। তো 2 হইলে ম্যাথটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে মেইন জিনিসটা হইতেছে এই যে যে কোনো দুটো অ্যাঙ্গেল যোগ করে প্রথমে অ্যাঙ্গেলগুলো ছোট করে নেব, ছোট করে নেওয়ার পরে যে কোনো দুটো অ্যাঙ্গেল যোগ করে যাতে π/2 এর বিজোড় গুণিতক আসে এটা দেখতে হবে। ওকে, আর শর্টকাট হতেছে এইগুলা। এখানে বোঝা যেতেছে যে আমার 4টা পদ আছে, দুইটা মিলে 1 হবে আর দুইটা মিলে 1, তো এটা আনসার হবে 2। এটা আগে থেকেই বলে দিতে পারি আমরা।